বন্ধুরা নমস্কার। বিষয় সংবেদনশীল মানুষ। বন্ধুরা, সংবেদনশীলতা, যাকে ইংরেজিতে আমরা সেন্সিটিভ বলি, স্পর্শকাতরতা, এটি মানুষের একটি উৎকৃষ্ট গুণ। তার কারণ হলো একজন সংবেদনশীল মানুষ সহজেই অন্যের দুঃখ কষ্ট সেগুলো বোঝার চেষ্টা করেন এবং খুব সূক্ষ্মভাবে তার ওই চিন্তা ভাবনার মধ্যে ঢুকে যান। তিনি খুব গোড়ায় চিন্তা করেন, যে ঠিক ওই জায়গাটা নিজেকে বসিয়ে দিয়ে চিন্তা করেন যে কেন সে এমনটি করল, এবং তার দুঃখে কষ্টে ভীষণ আঘাত পান। এখন বন্ধুরা, এটি যেমন একদিকে খুব ভালো গুণ, তেমনি এই সংবেদনশীলতা যদি একটা সীমার বাইরে চলে যায়, সেটা মনে রাখতে হবে আমাদের, ওটা কিন্তু মানসিক দুর্বলতা। অত্যন্ত সংবেদনশীল মানুষ কিন্তু এরকম দুর্বলতারও শিকার হয়ে যায়। এমন গভীরে গিয়ে চিন্তা করতে থাকে যে তারপর আর নিজেকে সামাল দিতে পারেন না, জল মাপতে পারেন না। যেমন খুব সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে সে তো ঝাঁপিয়ে তো পড়ল কাউকে উদ্ধারের জন্য, একবারও সে ভেবে দেখলো না তার ক্যাপাসিটি আছে কিনা। অত্যন্ত সংবেদনশীলতার জন্য সে ওই কাণ্ডটি করে বসল। তারপরে দেখা গেল নিজের প্রাণ সে বিপদের মুখে ঠেলে দিল। বাস্তব বুদ্ধি অনেক সময় সংবেদনশীলতার কাছে না হেরে যায়। আঁক পিছ চিন্তা না করে অত্যন্ত সংবেদনশীল হয়ে তড়িঘড়ি একটা কিছু ডিসিশন নিয়ে নেওয়াটা অনেক সময় বিপদ ডেকে আনে। ওই জন্য কি হয়, দুর্বলতাকে দুর্বল দিকটাকে একটু দেখতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যার জন্যই এই বিষয়টিকে আনা। আমি এক ভদ্রলোককে চিনতাম, এত সংবেদনশীল মানুষ। আমি কখনো কখনো না খুব ভয় পেয়ে যেতাম যে মানুষটা শেষ পর্যন্ত না অসুস্থ হয়ে যায়। এর স্ত্রী মানসিক রোগগ্রস্ত ছিল, কিন্তু এই ভদ্রলোক সব কিছু জীবনে মেনে নিয়েছিলেন। তার স্ত্রীর মাথা খারাপ হয়ে যাবে, স্বাভাবিক জীবন থেকে সে বিচ্যুত হয়ে যাবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার সে নিয়ে নিয়েছিল, যে সে তাকে সুস্থ করে তুলবেই তুলবে। অত্যন্ত ভালো বিচার, ভালো চিন্তা ভাবনা, তিনি তো সেইভাবে এগোচ্ছিলেন। কিন্তু ওই যে বললাম যে তার সংবেদনশীল মনটি এমনভাবে আবেগ মথিত হয়ে এগোতে শুরু করল, যে তার স্ত্রী কিন্তু
অন্য পথে হাঁটা শুরু করে দিল। ভদ্রলোকের এই যে ভালো মানুষই সূক্ষ্ম চিন্তা, তাকে নিয়ে চিন্তা করতো, ওই জায়গাটায় যেন নিজেকে বসিয়ে নিত। তার স্ত্রীর যে কী কষ্ট হচ্ছে না হচ্ছে সে নিজে অনুভব করতো, সেটা অনুভব করবার চেষ্টা করত। এ বুঝতে পারতো না যে চেঞ্জ অফ মুডটা, চেঞ্জ অফ বিহেভিয়ার যে কীরকম এদের হতে পারে। এই ভদ্রলোক যতই তাকে সেবা শুশ্রূষা করত, ততই কিন্তু এই ভদ্রলোকের উপরই সে অ্যাটাক করত তাকে। কারণে অকারণে কটু কথা বলা, আঘাত দেওয়া। পরে সে অনুভব করেছিল যে সে আঘাত দিলে পরে যেন খুব মনে মনে আনন্দ পায়, সেটা অনুভব করেছিল। এবং এর কতগুলো নেগেটিভ আচরণ সে বুঝতে পেরেছিল, যে ইচ্ছাকৃতভাবে এগুলো সে করছে। এবং মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলত। ভাবতো আমার সঙ্গে শয়তানি করছে, নাকি এর মানসিক অসুস্থতার জন্য এরকম করছে। দ্বন্দ্বে পড়ে যেত, বিরক্ত হয়ে যেত। জীবন একেবারে মনে হচ্ছে হেল করে দিচ্ছে একেবারে। তবুও সে মানিয়ে নিয়েছিল। কেন? সে সবসময় তটস্থ হয়ে থাকত। সে মনে মনে সে একা হয়ে যাচ্ছে না তো। তার কারণ হলো ওই পরিবারের অন্যান্য সদস্যরা তাকে এড়িয়ে চলত। তার কারণ হলো তার কথাবার্তার ছাল ছেড়ি ছিল না। কখন যে কাকে কি বলছে না বলছে, কি করছে, তার বিরুদ্ধে কিছু বললেই সে খেপে যেত। কিন্তু সে তো তার স্বামী, তাকে তো তার সঙ্গ দিতে হবে। ব্যাস, সমস্ত রাগ তখন ক্রোধ এই স্বামীর উপরে। সে যত মাথা নিচু করে মেনে নিচ্ছে, তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছে, তত তার উপরে চলতো মানসিক অত্যাচার। এবং একটা সময় যখন সে অধৈর্য হয়ে যেত, সে এড়িয়ে চলার চেষ্টা করত। তার কারণ হলো তার এরম মনে হতো যে মানুষটাকে দেখলে, ছায়া দেখলে যেন সে, তার স্ত্রী যেন খেপে যাচ্ছে তার উপরে অকারণে। যত মেনে নিচ্ছে তত তার উপরে মানসিক পীড়ন। এখন এই যে ভদ্রলোক ভাবতো যে এড়িয়ে চলাটাই ভালো। যত সে এড়িয়ে চলার চেষ্টা করছে, তত আবার দুদিন পরে তার মন বিগলিত হয়ে যাচ্ছে। সে আমি এরম এড়িয়ে যাচ্ছি, সে মানসিক কত কষ্টই না পাচ্ছে। ওই ঝড় ঝঞ্ঝা মানে সামাল দিয়েও তারপরেও সে তারপর স্ত্রীর মন রাখবার জন্য তার সঙ্গে আবার সে কথা বলতো, তাকে বোঝানোর চেষ্টা করত, তার সঙ্গ দিত। ব্যাস, তারপরে আবার হিতে বিপরীত আবার তাকে আঘাত করত, আবার সরে আসত। দিনের পর দিন এটি হতে হতে ভদ্রলোক বুঝতে পারছে তারই না মাথা খারাপ হয়ে যায়। একদিকে স্ত্রীর ওই রকম মানসিক পীড়ন, ওই রকম অসংলগ্ন আচরণ, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে, যা খুশি তাই করছে, সবকিছু মেনে নিয়ে চুপচাপ থাকলেও আর এক বিপদ। ভদ্রলোক তখন তার মানসিক অবস্থার কথা চিন্তা করছে। সে মানসিকভাবে কষ্ট পাচ্ছে, কেউ তাকে সঙ্গ দিচ্ছে না। যেই সঙ্গ দিতে যাচ্ছে, আবার এবেলা সঙ্গ দেয় তো ওবেলা আবার আচরণে একেবারে সে বাণবিদ্ধ করে দিচ্ছে, শুল চড়িয়ে দিচ্ছে তার হৃদয়ে। এই করে করে ভদ্রলোক শেষ পর্যন্ত একটা ডিসিশনে এলেন। ভদ্রলোক খুব ধর্মভীরু ছিলেন কিনা, যে
এই কষ্ট পাওয়ার কারণ হলো তার সংবেদনশীলতা। সে ভাবছে যে তার স্ত্রী নিঃসঙ্গতার জন্য কষ্ট পাচ্ছে, এই জন্য যখনই মাথা নিচু করে তার কাছে যাচ্ছে সঙ্গ দিতে তাকে, তখনই সে কিন্তু আঘাতটা পাচ্ছে। আর এই আঘাত পাওয়ার কারণই হলো সে বারবার ওই রকম তার কাছে যাচ্ছে, বারবার নিচু হচ্ছে তার কাছে। ভদ্রলোক এটি আর মেনে নিতে পারছিল না। সে বুঝতে পেরেছে যে তার এই দুর্বিষহ মানসিক যন্ত্রণার কারণ কোথায়। না স্ত্রীর আচরণ সহ্য করতে পারছে, না স্ত্রীর মানসিক কষ্ট সে মেনে নিতে পারছে। এই দোচালায় থেকে একটা সময় সে নিজেই অসুস্থ হয়ে পড়ল। আমি ভদ্রলোককে দেখতে গিয়েছিলাম, হসপিটালে ভর্তি ছিল। কিন্তু এদের একটা সাপোর্ট কি, ভগবান এইসব মানুষদের দেখেন, রক্ষা করেন। হসপিটালে সেই ভদ্রলোক যে কথাটি আমায় বলেছিলেন সেটি বলতেই এই ভিডিওটি শেয়ার করা। তিনি আমায় বলেছিলেন যে অত্যাধিক ওভার সেন্সিটিভিটি, বেশি সংবেদনশীলতা আসলে তার নিজের দুর্বলতা। অন্যের ব্যথা বেদনা নিশ্চয়ই সে অনুভব করবে, চেষ্টা করবে। সেই ব্যথা থেকে তাকে উদ্ধার করতে কিংবা সেই ব্যথায় মরমপট্টি দেওয়ার। কিন্তু যেখানে বারবার আঘাত আর আঘাত, সেখানে কিন্তু তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিতে হবে। ওই জায়গায় তার মানসিক অবস্থার জায়গায় সে যদি বারবার নিজেকে বসিয়ে আঘাত প্রাপ্ত হয়, তাকে কেউ বাঁচাতে পারবে না। তার কারণ হলো যখনই আঘাত পায় সে, তখনই সে নিজেও মনে মনে ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু বলতে পারে না, পাছে তার মানসিক কষ্ট হবে। নিজে কিন্তু জ্বলছে। এটি ভয়ঙ্কর ব্যাপার। যখন মানুষ নির্লিপ্ত হতে পারে, সঙ্গ দেওয়া, নিশ্চয়ই সঙ্গ দেওয়া, ততটুকু সঙ্গ দেওয়া যতটুকু প্রয়োজন আছে। নিজের শরীর স্বাস্থ্যের কথাও ভাবতে হয়। যখন সে সব কিছু হাসি মুখে সহ্য করতে পারবে, তার উপরে পীড়ন হচ্ছে, অথচ সেই কিন্তু গ্রাহ্যই করছে না সেটা। দিব্যি নিজের মনের আনন্দ কিন্তু সে বজায় রেখেছে। তার ক্ষোভ নেই, দুঃখ নেই, অভিমান নেই। ঠিক মনের এরকম একটা অবস্থা যখন হয়, তখন বুঝতে হবে যে মানসিকভাবে সক্ষম হয়েছে। এবং এইসব মানুষের সঙ্গে যারা থাকে, তারা কার্যত বাস্তবিক ক্ষেত্রে নিজেকে ভীষণ সমৃদ্ধ করে তোলে। তিনি কি হয়,
যে সেন্সিটিভ হওয়া ভালো, সংবেদনশীল হওয়া ভালো, কিন্তু অতি ভালো না। কিছু কিছু ক্ষেত্রে খুব কড়া পদক্ষেপও নিতে হয়, তার বিপরীত ব্যক্তিটিকেও ভাবতে দিতে হয়। বারবার যদি কেউ পীড়ন সহ্য করেও তার কাছে গিয়ে মাথা নত করে, এই দুর্বলতা তার স্বভাব নষ্ট করবে এবং এই মানুষটিকেও পাগল করে ছাড়বে। ভদ্রলোকের এই মূল্যবান অভিজ্ঞতাটি শেয়ার করতে এই ভিডিওটি করা। নমস্কার বন্ধুরা।